প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমরাও ভালো আছি। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই কবিরাজ মিডিয়া 26 এর সাথে চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা কোন জায়গায় আছি হয়তো আপনারা সেটা কমিউনিটি মাধ্যমের পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আমরা আজকে কোন জায়গায় আছি। আমরা আজকে আছি সেই এক ভাইয়ের বাড়ির সমস্যার সমাধান নিয়ে। তো যাই হোক, আমি বেশি কথা আর বলতে চাচ্ছি না। যদি আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গুরুজি আমাদের আসনে আছে, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হয়তোবা জিয়াদ অনেক কথাই বলেছে, আপনারা বুঝতে পারছেন যে আমি কি জন্য আজকে আসনটাই ব্যতিক্রমভাবে সাজাইছি। আজকে একটি ভাইয়ের পরিবারের সমস্যা, সেইটা হচ্ছে গেল তার মেয়ের সমস্যা, এবং যেখানে বাড়ি করে আছে সেই জায়গাটারও সমস্যা। সেই জায়গাটা বলতে মানে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড় মানে চুয়া করে একটা ভিটা ছিল, ওইটাকে ওখান থেকে পরিষ্কার করে বা এটা ঘর তৈরি করেছে পরিবার সহকারে নিয়ে থাকার জন্য। কিন্তু আসলে একটা মানুষ যখন টাকা পয়সা খরচ করে মানে ঘর বাড়িগুলো দেয় থাকার জন্য, সেই জায়গায় যদি কোনো জিনিস ক্ষতি করে, ভয় ভীতি দেখায়, সেইটা কিরকম লাগে? অনেকটাই খারাপের মতন লাগে। এই জন্য আমার কাছে যখন মানে আমার সাথে কথা হয়েছে যে ভাই আমার তো এরকম সমস্যা, এরকম ধরনের সমস্যাগুলো পড়তেছে, ভাই একটু দেখেন। আমি বলছি ভাই সেটা হচ্ছে গেলে আমি দেখব, এবং আপনার বাড়িতে কি আছে সেইটাকেই আজকে আমি আমার সামনে হাজির করব এবং শুনবো কোন কারণে থাকিস, কি জন্য থাকিস এই জায়গাতে। যে ভাইটার মানে অনেকটাই মনে ভিতর দুঃখ, যে দুঃখটুকু প্রকাশ করছে আমার কাছে, সেটা বলার মতো নয়। কারণ আসলে আমরা মানুষ এক একজন এক এক রকম, কে কি রকম এটা এক মহান আল্লাহ তাআলা ছাড়া হয়তো বা আমরা একজনের মনের খবর কোথায় পাবো না। এই জন্য বলতেছি যে এই যে কষ্ট করে যে বাড়ি ঘরগুলো দিছে, দেওয়ার পর ওই জায়গায় শান্তি হালে বসবাস করতে পারতেছে না, কোন কারণে? এটাই আমার মানে বেশি চিন্তিতর মধ্যে পড়ে যাই আমি। যাই হোক, আজকে আমি দেখব যে আসলেই সেই জায়গাটাতে কি আছে। আপনারা সবাই লাইভে থাকেন, দেখতে থাকেন, এবং আপনাদের কারোর যদি এরকম ধরনের কোনো রিলেটিভ সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে পুর যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হয়তোবা কাজ না করান, কিন্তু আমার থেকে পরামর্শ নিতে পারেন যে ভাই এই যে এই হয়েছে না এই হয়েছে, এইটা করেন আপনি। আমার সাথে কাজ করবেন, আমাকে দিয়ে কাজ করাবেন কিংবা করাবেন না সেটা আপনার। যাই হোক, জিয়াদ, জি গুরুজি। আসনের প্রবেশ করো, তুমি আসনকে সম্মান করে আসনের মধ্যে প্রবেশ করো। হ্যাঁ গুরুজি, আমি একটা কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ, আমাদের বলুন। মাঝে কিন্তু আজকে একটা নতুন ফেস দেখা যাচ্ছে। হুম। সেটা হয়তো এর আগে আরিফ ভাই ভিডিও ক্যামেরাতে ছিল, এখন কিন্তু উনি আমাদের সামনে আছে বসে। হ্যাঁ। আর ক্যামেরাতে আছে, যাই হোক, তার নাম নাই বলি, তারপরও বলি, সে হচ্ছে গেলে ক্যামেরায় আছে মিনারুল। যাই হোক, আর বেশি কথা বলবো না। আর প্রতিনিয়ত তো আমি লাইভে এসে একটা কথাই বলি আপনাদের মাঝে, সেইটা হচ্ছে গেলে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের কথা বলি, যে আপনারা সবাই একটু অগ্রসর হন, সবাই একটু আমার পাশে এসে দাঁড়ান, আমি যাতে ইব্রাহিম খলিলুল্লাহ দেওয়া কথা আমি রাখতে পারি, এবং তার ইয়া মাদ্রাসাটা আমি তৈরি করতে পারি। হয়তোবা আমি কালকে লাইভে দেখছেন যে জায়গা কথা হয়ে গেছে, ইনশাল্লাহ দাম দরও হয়ে গেছে। এখন আপনারা সবাই যদি একটু একটু করে এসে আমার পাশে দাঁড়ান, তাহলেই সম্ভব অতি তাড়াতাড়ি আমি এই কাজটা সম্পন্ন করতে পারবো। তুমি একটু সাবধানে থাকবে, কারণ
আজকের যে জিন্নাত, এটা অনেক দূর থেকে সেই ভাইয়ের বাসায়, ওখান থেকে আমার সামনে আসবে যেভাবে হোক, যেখানে থাকবে এখান থেকে আসা লাগবে আমার কাছে। তাই মানে একটু ব্যতিক্রম হতে পারে, তাই তোমরা সবাই সাবধানে থাকবে। আল্লাহু আকবার। এই! আল্লাহু আকবার। আমি যে তোমাদেরকে বললাম যে আজকে একটু ব্যতিক্রম, এই! এই জায়গায় আমার ডাকলি কে? এই! কারণ আমি বলছি তোমাদেরকে কারণ আজকের যে জিন্নাত এটা আসলে অন্যরকম ব্যতিক্রম। মানে ও তো এই! আমি ওই বাড়ি থাকি, ওই বাড়িতে আমি দখল করতে যাই তো তাই করতে পারি। তুই আমাকে হাজির করার কে? এই! আল্লাহু আকবার। তোকে হাজির করার আমি কে? তোকে ডেকে আনার আমি কে? হ্যাঁ! আমি তো তোকে হাজির করার কেউ না, ডাকারও কেউ না, কিন্তু একটা জিনিস তোর হই আমি, সেটা হচ্ছে গেলে তোর বাপ এবং তোর জিন্নাত জাতির বাপ। তুই যাই বলি, আমি ওই বাড়ি থাকি যাব না। ওই বাড়িতে আমি থাকি অনেক দিন ধরে। ওখানে নতুন বাড়ি তৈরি করছে, ওখানে আমার ভালো লাগে তাই আমি থাকি। আমি যেতে পারবো না ওখান থেকে। কি করবো কর? কিরে আমার সাথে ভালোভাবে কথা কর। শোন, তুই যাতে পারবো কি পারবো না সেটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোকে যত অত দূর থেকে, অনেক দূর থেকে আমার সামনে যত নিয়ে আইছি তো, এবং ওই জায়গা থেকে সরাতেও আমার সময় লাগবে ওই না। জায়গা কি তোর বাবার, যে ওটা নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস? আহ! ওইটা ওইটা আমার ওইটা আমার খুবই আদরের এক বড় ভাইয়ের, মানে খুবই প্রিয় একটা ভাই, এবং ওই ভাবিটাও আমাকে বলিছে তোর প্রিয় ভাই এই আমি, সমস্যাগুলো। তোর প্রিয় ভাইকে আমি জবাই করব, জবাই করব। আমি ওই বাড়ি থাকি, অনেক অত্যাচার করতেছে কয়েকদিন ধরে। আমি কিছু বলি নাই রে। আজকের পর থেকে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তো কিছুই করে নাই। যেদিন থেকে ওই ভাইটা আমার স্বর্ণপন্ন হয়েছে এবং ওই ভাবিটা আমার স্বর্ণপন্ন হয়েছে, সেই দিন থেকে তুই বুঝতে এই! পারছিস। বাস তুই থাম, বেশি কথা বলছিস তুই। এখানে হাজির করে বেশি কথা বললি তুই। তো যা বলা খুব তাড়াতাড়ি বলে নিয়ে চলে যাবো আমি। এই! যা। ও! তোর জায়গায় তোর জায়গায় থাকবি না। যা, দেখি তোর কত বড় ক্ষমতা, কত বড় শক্তি। যা, যা। ভালোভাবে কথা কর, না হলে তোর এই আযাব, এই শাস্তি তোকে পেতেই হবে। আমার সাথে ভালোভাবে কথা না বল। লেউট। আমি ওই বাড়ি থাকি, আমি তো কখনো কারো ক্ষতি করি নাই, করি নাই তো। বল, করছি কারো ক্ষতি আমি? বল। আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করিস নাই, কারণ আমি বলি তোকে শোন, এবং তোরা সবাই শোন জিন্নাত জাতি। কারণ ওই ভাইটার পরিবার এবং হ্যাঁ! ওই জায়গাতে যে বসবাস করতেছে, কারণ অনেক আমাদের মানব জাতি, শোন, একটা বাসস্থান তৈরি করতে, একটা সংসার তৈরি করতে অনেক কিছু করা লাগে। সেই জায়গাতে যে মনে কর যে বাসা বাড়ি তৈরি করেছে, সেই জায়গাতে তোরা থাকতে দিছুন না, বিভিন্ন ভাবে ভয়ভীতি করতেছ, বিভিন্ন আক্রমণ করতেছ। আরে আমাদের কাজ যেটা সেটা করব, তোকে অত কথা বলতাম রে? এই, বাঁচতে চাস তো এখান থেকে চলে যা, আমি কাউকে ছাড়বো না। হ্যাঁ, ওই বাড়ির সবাইকে আমি কুড়ে কুড়ে খাবো, কুড়ে কুড়ে খাবো। সে তো প্রচুর হিংসা, আমার অনেক ভয় লাগছে ভাই। সমস্যা নেই। আমি ওই বাড়ির যে সকল মানব আছে সবাইকে আমি কুড়ে কুড়ে খাবো, শেষ করে ফেলবো। মানে সবাইকে শেষ করে দেবো তুই? হ্যাঁ, তোর এত বড় শক্তি, এত বড় ক্ষমতা? হ্যাঁ, আমার ক্ষমতা অনেক। যে দেখছে সে এখানে ভয়ে বিশ্বাস করে দিতে রে। এই, আমি যদি বলি তোকে যে আজকের পর থেকে ওই ফ্যামিলিতে কোনো ক্ষতি করতে পারবো না, এই, করতে তোর পারবো না। কথায় আমি ওখান থেকে যাব নাকি? আমার যেটা ইচ্ছা আমি সেটা করব।
আমার ভালো মন্দ বুঝবো আমি, তুই বুঝার কেউ না। আচ্ছা তুই একটা কথা বলে যে এই জায়গাতে মানে তুই নিজের ইচ্ছাতে এই জায়গাতে বসবাস করিস না তোকে কেউ মনে কর যে পরিবারকে শেষ করার তোকে জন্য চাইছে? তোকে আমি সত্য কথা কখনো বলবো না। আমি কি কারণে আছি, ওখানে কি জন্য বসত করি, সেটা বুঝবো আমি। আমি আমি জিন্নাত বুঝে মানে সেটা সেটা আমি বুঝবো। সেটা বুঝবো তুই, হ্যাঁ। কিন্তু তোকে আমি আমার সামনে যত লিয়াইছি তাহলে তো প্রত্যেকটা কথার জবাব তোকে দিতে হবে আমার কাছে, না হলে কোনো তুই একদম কে শেষ রে? করে দেব। যে তোকে সব বলবো আমি, তুই কে? আমি কেউ না, তুই কে? আমি সাধারণ মানুষ হিসাবে তোকে আমি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিব, না হলে আমি কল তোকে শেষ করে ফেলবো কল। তুই আমাকে যা ইচ্ছা তাই করতে পারিস, আমি তোকে বলবো না যে ওখানে আমি কেন আছি। এইটা এইটা তোর হবে, শোন আমার কথা শোন, তাহলে হয়তো তুই এইটা থেকে মুক্ত পাবি। আমার কথা শোন, যে ওঠ। বল কি বলবি, কি বলবি বল। আমার কথাগুলো শোন, আমি বলি তুই আমার কথাগুলো শোন। এই যে এই পরিবারটা তো তোর কোনো ক্ষতি করে নাই। ওই পরিবার আমার কোনো ক্ষতি করে নাই, হ্যাঁ। ভালো কথা। হ্যাঁ, বল। তুই ওটা নিয়ে এত মাথা কেন কামাস, বল। তাদের একটু ভালোভাবে তুই বসবাস করতে দে। দেব না, আমি দেব না, আমি দেব না। আমি যা বলবো তাই করব। আমার কথাগুলো ভালোভাবে শুনেলে আগে তুই, কারণ ওই পরিবারটা তোর কোনো ক্ষতি করে নাই, হয়তোবা ওই জায়গায় তুই বসবাস করিস, এখন ওই জায়গায় আমার মানব জাতিকে এবং ওই ভাই একটা শখ করে টাকা পয়সা খরচ করে বাড়ি ঘর তৈরি করে ওখানে বসবাস করতেছে। এই, ওখানে একটা তাল গাছ আছে এবং বাঁশ ঝাড় আছে, ওগুলোর মাঝখানে কেন বাড়ি করলো সে, সেটা বল। হ্যাঁ, আমরা ওই গাছে থাকি, ওই গাছে থাকি। শোন আমি বলি তোকে, আমরা যখন একটা জিনিস করতে যাই, মনে করে একটা ভিটাতে যাব, যখন ওই জায়গাতে যদি আমি বসবাস করি, এই শোন ওই আমার কথা শোন, আমার কথা শোন, ওই ভিটাতে যখন আমরা বসবাস করার জন্য যাব, ওই জায়গার যতগুলো আগাছা আছে আমরা কেটে পরিষ্কার করার পরে ওই জায়গাতে আমাদের বাসস্থান তৈরি করব, আমরা ওই জায়গাতে থাকবো। কিন্তু মানব, এই শোন একটা কথা বলিস না, আমার কথা শুনে আগে। ওই জায়গাতে তো আমরা মনে কর সাধারণ মানুষ জানে না, হয়তোবা তোরা বসবাস করিস, তোরা থাকিস, মনে কর যে ওই ভাইটা হয়তোবা ভুল করে নাই, ওই ভাইটা ওই জায়গাটা পরিষ্কার করে তার বাসস্থান এই, করেছে, তার এতদিন ঘর বাড়ি আসলো না, এতদিন ওই জায়গায় আসলো না, এখন কি চলে আসলো? প্রয়োজন আছে যে কারো, ওই প্রয়োজন ওদের থাকতে পারে, আমার প্রয়োজন আছে, ওখানে আমি থাকবো। মানে তোর প্রয়োজন আছে তুই থাকবো, হ্যাঁ। তুই থাকে, তোর প্রয়োজন আছে বলে তোর প্রয়োজনটাই দেখি তুই থাকে, প্রয়োজন তোর বলবো, হ্যাঁ? বলবো, সব বলবো, আচ্ছা লে, সব বলবো। ওঠ। আমার কথাগুলো আমি যে কথাগুলো বলি, ওই বাড়ির মানুষের রক্ত মাংস সব আমি খেয়ে তারপরে যাবো, তারপর যাবো। মানে ওই পরিবারের সবার হ্যাঁ, রক্ত মাংস খেয়ে তারপরে যাব, কিন্তু এটা কি তোর বাবার বাড়ির হ্যাঁ, তোর বাপ জন্মাত হয়ে গেছে, এ হাল্লার পো তোর বাপ জন্মাত হয়ে গেছে, একদম শেষ করে ফেলাবো কই, ভালোভাবে বসে আমার সাথে ভালোভাবে কথা বল। একদম পুঁতে ফেলবো এখানে। দেখ না তুই একটা সালবালের তুই ক্ষতি করে দেখা এখান থেকে যা, তুই যদি একজনের ক্ষতি করতে পারিস, আল্লাহর কসম করে করছি আমি এই জগৎ ছাড়ি দেবো, তুই ক্ষতি কর। আমি অনেক দিন ধরে মানব জাতির রক্ত মাংস খাই নাই, আমি খেতে চাই, তোর বাপের রক্ত আমাকে খা। খাবার দে না। তোর বাপের রক্ত না। খা। এতই যত তোর শখ, তোর বাপের রক্ত খা, আমি দেখি তোর ক্ষমতা তোর শক্তি কতখানি, খা
আমি তো তোর দিকে হাত বাড়াই দিচ্ছি না। এই ওটা এখান থেকে এটা এইটুকু তোর শক্তি, এইটুকু তোর আমি ক্ষমতা। এই দুইটা ছেলেকে খাবো, খা। তারপরে এখান থেকে যাবো। দেখি তুই কিভাবে খাস, তুই খা। এই, বেশি কথা বলিস না, আমার সময় কম। বুঝতে পারছো তুই? হ্যাঁ, আরো বুঝতে পারবো। আমাকে যেন বাধ্য করিস না, তুই আরো বুঝতে পারবি। এর সব ওই ভয়াবহ বাড়ি, আছে তোর। ওই বাড়ি থেকে আমি যাবো, আমাকে কি দেবো? আমার কি দেবো ক? কি দেবো? হ্যাঁ? ক আমার কি দেবো? তো কি দেবো? হয় ক। আমি তো কিছুই দিতে চাচ্ছি না। না, আমার দেওয়া লাগবে, হ্যাঁ? দেওয়া লাগবে। কি দেবো সেটা বল। ওই পরিবারে কি তুই কোনো কিছু জন্মা থুই গেছু কি? যে তোকে দেওয়া লাগে? এই, ওখান থেকে আমাকে যেহেতু তারাই দিবি তুই, আমি কোথায় যে থাকবো আর কি খেয়ে বেঁচে থাকবো সেটা তো তোর দেখতে হবে, দেখতে হবে। মানে তুই যেভাবে কোস তাতে মনে হয় যে তোরা আমার কাছে গচ্ছা রাখি গেছু, এইগুলো তোরা আবদার করিস আর আমাকে মনে কর আমার এই তাহলে তোর বাপের দুটি কথা যাবো নাকি এই আমরা? পকেট থেকে বের করে দেই, তোরা খাওয়া দাওয়া চলে যা। তাহলে তোর বাপের দুটি কথা যাবো? অবশ্যই যাবো, তোর বাপের কথাই যাবো ওই জায়গায় থেকে। না হলে মনে কর যে শোন, শোন, মাইসের বিষয় নিয়ে তোর নিজের পরিবারকে তুই নিজে হারাইস না রে মূর্খ। তুই যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা, যা। মানে মানুষের বলতে কি বোঝাস? তুই অন্য কারোর বিষয়ে তোর নিজের পরিবারকে হারাস না, এটা বলছি আমি, এটা বলছি। এই শোন, আমার যদি কোনো ভালোবাসার মানুষ এই! ভাই ভাই বাজারের জন্য যদি আমার ক্ষতি হয়, আমার পরিবারেরও যদি ক্ষতি হয়, তাতে আমি কোনো তাতে আমার কি? এই যে শোন, আমার কি যায়? কোনো কিছু এই! আমার কি যায় আছে? এই যে এক্সারসাইজ করে দিব। যে তোর ক্ষমতা দেখে আমি তুই দে। ওঠ, 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 একদম শেষ করে ফেলাবো। একবার শেষ করে ফেলাবো, তোর একবার সবকিছু জল শেষ করে দেবো বলে আমি। ওই জায়গা তোর বাবার না, হ্যাঁ? ওই ওই জায়গা আমার না, ভাই, আমি যাবো। ওই জায়গা আমার ভাই, ওই জায়গা আমার ভাইয়ের, ওই জায়গা এই, ওই ভাই তোর কে হয়? কে হয়? ওই- রক্তের লাগে, রক্তের। ওই ভাই আমার রক্তের যদি না হয়, আরে সে ভালো আমার লাগবে। মুসলমান ভাই, আমার মুসলমান ভাই। ভালো লাগবে যে, কারণ তোদের মতন কারণ শয়তান তোরা না। মানব জাতির জন্যই যে। হ্যাঁ, এই যে তুই কথাটা ঠিক বুঝতে পারিস, তোরা যেরকম আর আমরা কি? শয়তানের জন্য, আমরা কে? শয়তান, হ্যাঁ? তোরা শয়তানের জন্য। শয়তানের জন্য হ্যাঁ, তৈরি হয়েছে মানব জাতি শেষ করার জন্য, তাই না? হ্যাঁ, তাহলে আমরা মানব জাতি শেষ করব, হ্যাঁ, শেষ করার অধিকার আছে, আছে, বিধায় আমরা মানব জাতি অত্যাচার করি, অত্যাচার করি। করি, হ্যাঁ? হ্যাঁ করি। আর এই যতদিন তোরা মানব জাতির অত্যাচার করতে আসবো, অতটা দিন আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচাই রাখে, অতদিন আমি তোদের এই, বাই করে নিয়ে আসবো আমি। তোর ভিতর থেকে তোর কলজি বের করে এনে আমি চাবাই খাবো, চাবাই খাবো রে। এই, তোর বাপের দেহটা, চাবাই এই খাবো। তোর বাপের দেহটা খা, তুই দেখি আমি তোর জায়গায় যাই। এই, তোর জায়গায় আমি বসি, এই যে তোর জায়গায় বসি, তোর বাপের এই দেহটা খা, দেখ তোর কত বড় ক্ষমতা, তুই এগুলা তোর কত লিখে বড় আয়। শক্তি, খা, এখান থেকে খা, তোর সামনে আমি বসে এখান আছি। থেকে যা তুই, এখান থেকে যা বের হ। খা, না। আমার দেহ খাবো বলে তুই খা। আমি বের হয়ে যাবো, তুই আ? এখান থেকে আমাকে বের করে দে, যা, এখান থেকে আমাকে বের করে দে। আজ তোদের পর্যন্ত সবার ভালো হবে, আমি বলছি সবার ভালো হবে। আজ পর্যন্ত শোন, আজ পর্যন্ত কোনো জিন্নাতের ক্ষমতা নাই যে কইছে যে তোর দেহ খাবো। যে এই জন্য বলতেছি, এই ভাইটার পরিবারের কাছ থেকে তুই চলে যা। আসলে তুই কি চাস বল তো আমাকে, কি চাস? আমি কি চাই, আমি কি চাই শুনবো। হ্যাঁ বল। আমি হ্যাঁ কারণ, বল। আমি কারণ কি শুন, হ্যাঁ। বলতে একটা কথা বলি, হ্যাঁ। সেটা বলতে গেলে প্রত্যেকটা জিন্নাতকে আমি একবার করে সুযোগ দেই। সে যদি আমার কথা শুনে তাহলে তাকে আমি ভালো করে এখান থেকে ছেড়ে দেই, আর যদি না শোনে তাহলে মনে কর যে ওর ওর যত গোত্র তুমি যত আমার কিছু কি আছে, সুযোগ দিবে? আমি তো বাড়ির মানুষকে অত্যাচার করতে করতে মারিয়ে ফেলাইছি, এক কথা। কি সুযোগ দিবে তুমি আমার? আহ, কি সুযোগ আচ্ছা, দিবে? তোর নামটা আমার জানার খুব ইচ্ছা, তোর নামটা কি দে কত? আমার নাম, হ্যাঁ। নাম শুনলে তুই এখানে পেশাব করবি,
পিসাব করবে। আমি আমার কথার জবাব দে, না হলে বলে আমি যদি আবার ওই জায়গাতে যাই তোকে লোকনেই পুজালাম আমার পা আমার নাম গুলজিন্নাথ, গুলজিন্নাথ। গুলজিন্নাত তোর নাম? হ্যাঁ, ভালো কথা, শোন, গুলজিন্নাথ। তোর নাম গুলজিন্নাত ভালো কথা, কিন্তু আমি এখন তো কিছু কথা বলি, সেইটা হচ্ছে যে দেখ হ্যাঁ, আমি বল। আবারও করছি যে তুই ওই ওই জায়গাটা থেকে আগে চলে যা। আমি তো তোকে বারবার বলছি তোর বাবার যদি কথাই যাব নাকি আমি। আমাকে খাবার দে, আমি চলে যাব। খাবার দে আমাকে। আর তুই যদি আমাকে পরবর্তী খাবারও দিস তাও আমি যাব না, কারণ তোর কথা আমার ভালো লাগে না, ভালো লাগে না। তোকে শেষ করি ভালো বানি, শোন, আমি এই জন্য বলতেছি যে তুই এখান থেকে চলে যা, কারণ ওই ভাইটার সংসারকে করে দে। বারবার এক কথা বলিস না তো তুই। আমি চলে যাব, কোথায় যাব, কোন জায়গায় যেয়ে থাকবো সেটা বল আমাকে, বল। আমি তোকে পাঠাই কোথায়? হ্যাঁ? কোথায়? আমি যেখানে পাঠাবো ওখানে থাকবো। হ্যাঁ, কি বল কোথায়? তুই হিমছড়ি পাহাড়ে যা। ওখানে? হ্যাঁ। তাহলে তোর মানব জাতির বুকের উপর চলবে কিনা? হ্যাঁ, বুকের উপর থাকবে কিনা? শোন, এই থাকবে কিনা? এই! আল্লাহু আকবার। এই দেখ, আমার কথা শোন, আমার কথা শোন, আমি তোকে যেটা বলছি ওখানে যা, কেউ ওখানে মনে কর অনেক পশু পাখি আছে, তুই যা। যাবো। হ্যাঁ, যাওয়ার আগে তোর মানব জাতির কলজি খাওয়া যাবো। ও মানব জাতি কই? হয়! তাহলে আমারটাই খা দেখি পারিস না, নাকি। তোর ভাল লাগে না যে আমার? আমার ভালো লাগে না, হ্যাঁ? তুই একটা বেয়াদব। তোকে ভালো লাগতেছে না আমার। কি করবো তাহলে? হ্যাঁ, কি করবো? এই আগুনের মধ্যে তো পুরা শেষ করে ফেললাম আমি। কিন্তু চল না। জানের ময়দানে নেই, আসলে বাঁচার ইচ্ছা নাই তোদের। আমার বাসার তো কোনো সময় ইচ্ছা নাই, মনে কর আমার মালিক যদি আমাকে বাসায় রাখে, আমরা বাঁচা রাখবো না। কিন্তু তোদের মতন শয়তান মনে কর যে মানে কিছু করতে হবে না আমাকে। আমার যদি মালিক আমাকে বাসায় রাখে, কারণ আমি তোদের মতন শয়তানের কথাই চলি না। এই বিকাশ, অনেক কিছু দিবা। আয় আমার কাছে। এই! আল্লাহু আকবার। পেট ভরছে তোর, পেট ভরছে, কি পেট গরম? পেট ভরছে তোর। শাস্তি দিচ্ছিস তো দে, তাও আমি এ বাড়ির থেকে যাবো না, যাবো না। আচ্ছা কি হলে যাবো তুই, একটা কথা বলতো, কি হলে যাবো তুই? আমি তো তোকে একবারই বলছি আমি যেতে পারি, কিন্তু তোদের কোয়েলজি খাবো আমি। কোয়েলজিটা দিবি। আমি তো বলেছি তুই খা। আয়। আমার কলজি খা, আমার কলজি খা তুই। না, হ্যাঁ? তোরটা খাবো না, কে? ওদেরটা খাবো। ওদেরটা খাবো? হ্যাঁ, ওরা তো বাচ্চা মানুষ। বাচ্চাদেরটা খাতেই তো ভালো লাগে রে মোর। তুই আমারটা খা, তাতে আরো স্বাদ লাগবে, আরো সুস্বাদু লাগবে। তুই আমার কলিজা খা। আমি তোদের মানব জাতি সব কিছু খেয়ে শেষ করে দিব রে। শোন, এখন বলি আমি আমার কথা। ওই বাড়িতে আমি থাকি তাই না, ওই বাড়িতে আইবার কত নাই, আইবার কত নাই কমে গেছে। কোনো কিছুই নাই, কোনো কিছু নাই এত অশান্তির মধ্যে, এবং যে মেয়েটা আছে সে মেয়েটার হ্যাঁ। কোনো সময় ওই বাড়ির সব সময় মহিলা মানুষের গ্যাস লাগি থাকে, আমার কারণে লাগে, গুলজিনের কারণে লাগি থাকে বাড়ির গ্যাস। শোন, কারণ আমি চাইলে তোকে এখনই শেষ করে দিতে পারি, কিন্তু আমি তোকে শেষ করতেছি না, কারণ ওই ভাইয়ের পরিবারটাকে আমাকে বাঁচাইতে হবে। এই জন্য বলতেছি, শোন, এই জন্য বলতেছি, এটা আমাকে বলে টাকা, এই জন্য বলতেছি আমাকে বলে টাকা। তোর দিকে কি কারণে? এই, 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 এই। একবার শ্বাস করে ভালো বল, আমার গুলি কাট। আমার গুলি কাট, একবার শ্বাস করে ভালো বল। বারবার বলছি আমি বল, আমার কথা শোন, নাহলে আমি শেষ করে দেব। একবার শ্বাস করে ভালো বল। এত বড় শক্তি আজ পর্যন্ত হয় না কোনো জিন্নাতের, মনে কর যে আমার হাত থেকে বের হয়। একবার শ্বাস করে ভালো বল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলবো বল সব কথা। হ্যাঁ? বল। আমার যে কি মনে হচ্ছে আমি নিজেও জানি না। তুই কি জানিস? জানি না আমি আর আসলে আমার কি যে মনে হচ্ছে আমি নিজেও জানি না,
কখন আমি এখান থেকে বের হবো, কখন মানব জাতি কলজি খাবো, এটা নিয়ে আমি ভাবি রে, হতাশ আমি, হতাশ। মানে এইটা নিয়ে তুই হতাশ, হ্যাঁ। তখন তুই তোর মানব জাতির মাংস খাবো। এই, শোন, তুই নিরীহ বাচ্চাগুলোকে কেন আনছিস সাথে করে, এই নিরীহ বাচ্চাগুলোকে? আল্লাহ তোর মানব জাতির দেহ খাওয়া হয়ে গেছে, আমার কথা শুনবো তুই? শুনবো, হ্যাঁ শুনবো, এবার শুনবো তো। শুনবো, শুনবো। তুই বল, আমাকে কি বলবি, বল বল। আমি তোকে এই কথাটাই বলতেছি, শোন যে তুই এই পরিবার থেকে চলে যা। কোথায় যাবো আমি, হ্যাঁ যাবো কোথায়? ওই যে তোকে বললাম আমি, তুই খাগড়াছড়িতে তোকে পাঠাই আমি। হ্যাঁ ওই জায়গায় থাক তুই। আমার ক্ষুধা মিটা, হ্যাঁ ক্ষুধা মিটা, আমি যাবো, আমি তোকে বলছি যাবো। আচ্ছা তোকে কি দিতে হবে দেখি বল তুই। বেশি না, ছোট একটা জিনিস দিবি, চলে যাবো ওখান থেকে। হ্যাঁ বল। ওখানে 12টা মোরগ দিতে হবে, ওই বাড়িতে 12টা মোরগ দিতে হবে, ওই মোরগ খেয়ে আমি যাবো, তাহলে রক্তপান করে। তাহলে চলে যাবো। হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো। তুই যেখানে কোনো যাবি। দিন আর কোনো মানব না। জাতি করবো না। না করবো না, ওয়াদা করবো দে না। আমাকে, ওয়াদা দে। না, তো শক্তি অনেক, তুই হ্যাঁ? অনেক কিছু করতে পারিস, আমি তোর কাছে এমনি নত হলাম। মানে আমার এমনি শক্তি নত। অনেক, নত, তুই এটি বুঝতে পারছিস? হ্যাঁ আমি নত হলাম তোর কাছে। যাই তোর পায়ের নিচে আমাকে একটু জায়গা দে, হ্যাঁ জায়গা দে, তুই শোন, আমি থাকবো তোর সাথে। আমার কথা শোন, থাক করে। আমার পায়ের তল তো থাকা লাগবে না, শোন। না, আমি থাকবো, তুই জায়গা দে। এই আমার কথা শোন, না, আমি থাকবো, তুই জায়গা দে। আমার পায়ের তলে তোর থাকতে হবে। আমি যে জায়গায় তোকে পাঠাই, তুই যেটা তুই যে চাইছিস। এত শক্তিশালী কবিরাজ, ওরে বাপ রে বাপ, আমার জন্মেও তো এরকম দেখিনি, দেখিনি। অনেক কবিরাজ আমাকে তাড়ানোর চেষ্টা করতে পারে নাই, পারে নাই, ব্যর্থ হয়েছে। তুই যে আমার বাবা, আজ থেকে মানে নিলেন, মানে নিলেন, তাহলে মানে বুঝতে নিলেন। পারিস যে বাপের উপর বাপ থাকে। হ্যাঁ থাকে, হ্যাঁ থাকে, থাকে, থাকে রে। শোন, তোকে একটা কথা বলি, কারণ বল। শয়তান শয়তান শয়তানের মতনই, কিন্তু ইমানের শক্তিটা অনেক উঁচু, যা কোনো সময়ে ছোঁয়া যায় না। মনে কর যে তোর ইমানের ইমানের শক্তিটা গোষ্ঠী কি নাই রে? ওই আমার ইমানের। কি কথা বলিস? আয়, একবারে শেষ করি ফেলাবো, একবারে শেষ করে ফেলাবো। শোন, তুই যেটা বলিস, তোকে এই মোরগ দেব, এবং তোকে আমি যেখানে পাঠাতে চাইছি সেই জায়গাতে ফাইন ভাবে যাবো, কিন্তু ওয়াদা করে যা যে আমি কোনো মানব জাতির কোনো ক্ষতি করবো না। করবো না, করবো না, কথা বললাম। শোন, তুই যেখানে যাস যেখানে পাঠাবো, আমি মনে করি আমি সব সময় দেখতে পারবো যে তুই কি করতিস, তুই মানব জাতির ক্ষতি করতিস না মানব জাতির ভালো করতিস। দেখবই যে কাছে যে অসংখ্য জিন্নাত নিয়ে রয়েছিস, দেখবই তো তুই। বুঝতে পারছো তাই? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখন শোন, এখন আমি তোকে যে জায়গার কথা বলেছি হ্যাঁ বল। ওই জায়গাতেই পাঠাবো। হ্যাঁ, তুই যেটা চাইছু হ্যাঁ, তোকে এইটা দেওয়ার পরে ওই জায়গাতে আমি তোকে পাঠাবো। হ্যাঁ, তুই এখন মনে কর যে ওই বাসাতে হ্যাঁ, যেখান থেকে আইছু ওখানে যাবি, যে তোর অনুসারী আরো জন থাকে হ্যাঁ, নিয়ে চলে যাবো। তুই ওখান থেকে নিয়ে আমার কাছে আসবি। আসার পর আমি তোকে যে খাদ্যটা দিতে চাইছি, হ্যাঁ, 12টা শোন, মোরগ। হ্যাঁ 12টা মোরগ, এই মোরগগুলো তোকে খাদ্য দিয়ে আমি তোকে খাগড়াছড়ি সেই হ্যাঁ, জায়গায় পাঠাবো। ওখানে তুই অনেক পশু পাখি আছে, তুই তাদের সাথে খেলাধুলা করবো। শোন, খাবো ধরে ধরে, খেলাধুলা মানে? হ্যাঁ, এই যে শোন, তুই বলে আমার কাছে ওয়াদা দিস, আমার যখন বাধ্য করিস না তোকে শেষ করি বলে আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিস ওটাই হবে, ওটাই হবে। তাহলে তোকে এখন আমি শোন, হ্যাঁ বল। এই যে একটা করে সুযোগ দেই, শোন, এই যে একটা করে সুযোগ দিস, তুই আমার কথা শুনিস, এই জন্য তুই মনে কর আজকে আমার হাত থেকে রিহাই পেল, না হলে তোকে আমি শেষ করে ফেলাই নি। এই জন্য এখন তোকে আমি মনে কর এখান থেকে মুক্ত করে দেই। তুই ওইখান যেখান থেকে আইসু ওই জায়গাতে যা, তোর জন্য আরো আরো আমার দিকে তাকা, আরো যদি অনুসারী জিন্নাত থাকে। শোন, হ্যাঁ, বল। তোর কাছে আমি নত হলাম কি কারণে জানিস? বল। এই যে বার কান জিন্নাতে দিয়ে তুই সঙ্গে করে রাখছিস। এই! শোন, আমি এই কথাগুলো বলি না, কারণ কি জানিস? আমরা জিন জাতি, আমরা সব জানি তোর কাছে কি আছে না আছে, সব জানি আমরা।
এই কারণে আমি নত হইলাম। আমি তো চাইলে মনে করে যদি বারকানে ছাড়ি, আমি মনে কর তোর প্রত্যেকটা তোর যে না জিনিস না না আছে, না 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 সব না, ধ্বংস করে ফেলাবি সব। না 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 ওর সামনে না। দৃশ্যগুলি বিলা না করে না না রাখিস। এই দরকার জন্য আমি নাই, যেটা বলেছি, দরকার নাই, আমি চলে যাবো হ্যাঁ। এই মুহূর্তে চলে যাবো। আর আমাকে 12টা মোরগ দিয়ে দিবি। এটা দিয়ে দেবো যা, এটা দিয়ে দেবো যা। হ্যাঁ দিয়ে দিস। তুই আমার কাছে কথা দিছু এবং আমি তোর কাছে কথা দিলাম, যা তুই যদি ভালো হোস হ্যাঁ এইটাতে আমি তোকে দিয়ে দিলাম। তুই এখন তোর যদি কোনো অনুসারী জিন্নাত ওখানে থাকে, তুই তাদেরকে নিয়ে তুই আমার কাছে আসবো। আমার কাছে আসার পর তোকে আমি জিনিসগুলো দেবো, কিন্তু আজকে থেকে কয়া যাওয়া যে এই পরিবারেরও কোনো ক্ষতি করবে না, কোনো মানব জাতিরও ক্ষতি করবে করবো না, শপথ করলাম, আচ্ছা শপথ করলাম আমি মানব জাতির আর কোনো ক্ষতি করবো না। তাহলে এখন তোকে আমি এখান থেকে বিদায় করে দিই। হ্যাঁ বিদায় করে দিস। আর 12টা মোরগ দিতে যেন ভুলে যাস না, নাহলে কিন্তু খুব খারাপ হবে নি কয়ে গেল। জিয়াদ, জিয়াদ, ওঠো। হ্যালো ভিউয়ার্স, আসলে তো বুঝতে পারছেন যে মানে কি অবস্থান। আসলে ওই ভাইটা অনেক মানে কষ্ট করে তার ভিটা, তার নিজস্ব ভিটাতে পরিবার নিয়ে থাকার জন্য একটা বাসা বাড়ি তৈরি করছে। সেই জায়গায় এই যে জিন্নাতটা সেই জায়গায় বসবাস করতো, কিন্তু যে আগাছাগুলো ছিল, যে বাচ্চাগুলো ছিল, কেটে পরিষ্কার করে এই জায়গাতে বাসা বাড়ি তৈরি করছে। এই কারণে সে ক্ষিপ্ত হয়ে সেই পরিবারকে মানে প্রতিনিয়ত তাদেরকে যন্ত্রণা এবং কি মানে এ ভয়াবহ অবস্থা করে ফেলেছে। যাই হোক, আজকে থেকে ইনশাল্লাহ হয়তোবা উপরে যিনি বসে আছে তার ওসিলায়, তার ভরসায় আমি এই কাজটা আজকে সম্পন্ন করতে পারলাম। এবং এই যে 12টা মোরগ, এইটা কারণ তাদেরকে ওই জায়গা থেকে ভালোভাবে যদি হেঁটানো যায়, এটা দিতেই হবে। কারণ কি আজকে শেষ করতে পারতাম আমি, কিন্তু শেষ করে লাভ নাই, কারণ এর অনুসারে জিন্নাত তো থাকতেই পারে। কারণ এ আমাদের মানুষের মধ্যেই যেরকম আজ যদি আমার ভাইয়ের মাথাপুর বাড়ি দেয় আমি দৌড়িয়ে যাব, এই রকমই এরাও। কারণ আমাদের যেরকম সংসার সব কিছুই আছে, এদেরও সংসার পরিবার সব আছে। তাই যাই হোক, আমি এটা আগেও বলেছি, যদি এইরকম কোনো ঘটনাগুলো ঘটে থাকে আপনাদের ফ্যামিলিতে, আপনাদের পরিবারে এবং বন্ধুদের সাথে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। হয়তোবা যদি উপকার না করতে পারি, ক্ষতি কোনো সময় করব না, এইটুকু মনে রাখবেন ইনশাল্লাহ। যাই হোক, হয়তোবা আর বেশি কথা বলবো না। আর যাওয়ার আগে আমি আরেকটা কথাই বলে যাই, সেইটা হচ্ছে গেলে হয়তো প্রত্যেকটা লাইফে বলি, সেইটা হচ্ছে যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের যে মাদ্রাসাটা, সেইটার কথা বলে আমি বলেছি যে জায়গাটা হয়ে গেছে, কিন্তু কথা হয়েছে, কিন্তু টাকা দেই নাই। টাকা হলে জায়গাটা আমি নিতে পারবো। আপনারা যদি সবাই একটু আল্লাহর সাহায্যের হাত বাড়াই দেন, অবশ্যই এই মাদ্রাসাটা আমি তৈরি করতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।